মেশিন থেকে পড়ছে ঝকঝকে সাদা পরিষ্কার স্বচ্ছ চিনি, অথচ এই চিনি তৈরি হচ্ছে এমন কালচে অপরিচ্ছন্ন আখের রস হতে। এই রস আবার বের করা হচ্ছে এমন বড় বড় ক্র্যাশার মেশিনের সাহায্যে। এগুলো সহ আরও বেশ কিছু জটিল প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে উৎপাদিত চিনি পৌঁছে যাচ্ছে আপনাদের রান্নাঘরে। বাজারে যত চিনি দেখা যায় তার 90% এই সাদা চিনি। আজকের পর্বে দেখানোর চেষ্টা করব কিভাবে আখ হতে সাদা ঝকঝকে পরিষ্কার এই চিনি উৎপাদিত হয়। আর এই প্রক্রিয়া দেখানোর জন্য আমরা এসেছি দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ ও প্রধান চিনিকল মোবারকগঞ্জ সুগার মিলে। পিছনে যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন এটা হলো ঝিনাইদহ জেলায় অবস্থিত কালীগঞ্জ থানার অন্তর্গত মোবারকগঞ্জ চিনির কল। তা আজকে আপনাদের জন্য যেটা দেখাতে যাচ্ছি কিভাবে আখ থেকে চিনি তৈরি করা হয় সেই প্রসেসটা আমরা আজকে দেখানোর চেষ্টা করব। মিলটি 1965 সালে স্থাপিত হলেও এর উৎপাদন কার্যক্রম শুরু হয় 1968 সাল হতে। স্বাধীনতা লাভের পর 1972 সালে সরকার প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। বর্তমানে যার উৎপাদন ক্ষমতা প্রায় 12,500 মেট্রিক টন। মোট 190 একর জমির উপরে স্থাপিত এই চিনি উৎপাদন শিল্পের প্রধান উপকরণ আখ, যা এই মিলের আওতাধীন প্রায় 42,000 একর জমিতে চাষ ছাড়াও আশেপাশের বেশ কিছু এলাকা হতে সংগ্রহ করে এই রকম ট্রলির মাধ্যমে টেনে মিলে আনা হয়। চিনি তৈরির জন্য এই রকম আখ বোঝাই সারি সারি ট্রাকের আসা যাওয়া যেন এক এলাহি কাণ্ড। এরপর গাড়ি হতে একে একে সেই আখগুলো বের করে তুলে দেওয়া হয় কাটিং মেশিনে। অত্যন্ত ধারালো ব্লেডের মাধ্যমে লম্বা লম্বা আখগুলোকে কেটে টুকরো টুকরো করা হয়। এরপর একটি চপার মেশিনের মাধ্যমে এগুলোকে পিষে রস বের করা হয়। পরবর্তীতে একটি ক্র্যাশিং মেশিনে ঢালা হয়, যাতে করে আখের রস সিল্কে পুরোপুরি আলাদা হয়ে যায়। পাশাপাশি দেওয়া হয় পর্যাপ্ত পানি। তবে এই রস দেখলে আপনার চিনির প্রতি অনীহা জন্মাতে পারে, কেননা আখ পরিষ্কার না করেই রস বের করা হয় এবং তাতে বিভিন্ন রকমের ময়লা ও কর্দমাক্ত একটা কালোর স্তর দেখা যায়। তবে যদি দেখেন কি পরিমাণ ময়লা, কি অবস্থা, দেখলে মনে হবে যেন চিনি খাবো না। একটি ফিল্টারের মাধ্যমে রসগুলোকে খোসা হতে আলাদা করা হয় এবং ট্রের মাধ্যমে চলে যায় নির্দিষ্ট স্থানে। আর সুগার মিলে আলাদা হওয়া এই খোসাগুলোকে ভোগাস বলা হয়, যেগুলো তাদের জ্বালানি হিসেবে পরবর্তীতে ব্যবহার করা হয়। এটা এতটাই শক্তিশালী জ্বালানি যে সুগার ইন্ডাস্ট্রির সকল প্রকার বৈদ্যুতিক ও জ্বালানি খরচ এটা হতেই পূরণ করা হয়। আখের খোসা ও রসকে আলাদা করার মেশিনকে মিল হাউস বলা হয়ে থাকে। মিল হাউস হতে উৎপাদিত রস প্রসেস হাউসে পাঠিয়ে দেওয়া হয়, আর প্রসেস হতে চিনির দানা তৈরি করা হয়, যেখানে বয়লারের মতো বড় বড় জারে আখের রসকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম করা হয় ও সাথে সনোসালফার মিশ্রিত করা হয়, যার কারণে রসে থাকা অ্যাসিডিটি কম হয়। পাশাপাশি মিল্ক অফলাইন সহ বেশ কিছু কেমিক্যাল মেশানো হয়। এরপর 144 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়, যার ফলে ময়লা কেমিক্যালগুলো নিচে বসে যায়। হাই টেম্পারেচারে ফোটালে সাদা ঝকঝকে রস আলাদা হয়ে সিরাপে পরিণত হয়। সেই সিরাপ পাঠানো হয় আলাদা মেশিনে, যাতে শক্ত করে দেওয়া হয় ক্রিস্টাল আকার। আর এ পর্যায়ে তৈরি হয় মিশ্রি বা হাইড্রো পাউডার মিশ্রিত করে বাতাসা জাতীয় বস্তু, যদিও এর স্বাদ চিনি হতে কিছুটা আলাদা। বিশেষজ্ঞরা যদিও সাদা চিনি এড়িয়ে চলার পরামর্শ দেন, যাকে তুলনা করা হয় বিষের সাথে, কেননা এটি আকর্ষণীয় হলেও এর সাথে মিশ্রিত করা হয় বেশ কিছু কেমিক্যাল। এবার আপনাদেরকে দেখাবো আমরা ছোট ছোট দানাদার যে চিনিগুলো খাই ওটা কিভাবে তৈরি হচ্ছে। রস সুগারকে বেকার থেকে আলাদা করার জন্য একটি ছাঁকনির কাছে পাঠানো হয়, যেখানে দেশি চিনি ও শিরা আলাদা করা হয়। আর ওই শিরাকে মোলাসিস বলা হয়ে থাকে, অর্থাৎ চিটাগুড়। আর এই চিটাগুড় অনেক ক্ষেত্রে গবাদি পশু বা মাছের খাবার হিসেবে ব্যবহার হতে দেখা যায়। ট্রের মাধ্যমে যাওয়া চিনিগুলো একটি বিশেষ মেশিনের সাহায্যে পিষে চূর্ণ বিচূর্ণ করা হয় ও বিভিন্নভাবে প্যাক করে বাজারে পাঠানো হয়। তবে মান্ধাত্তার আমলের যন্ত্রপাতি আর অনিয়ম এর কারণে বছরের পর বছর চিনি শিল্প নাকি লসে পড়ছে।
আপনারা জেনে থাকবেন মাত্র কয়েক মাস আগেও যে চিনি বিক্রি হতো 30 থেকে 40 টাকা কেজি, সেটা বর্তমানে প্রায় 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তারপরেও শিল্পটিকে টিকিয়ে রাখতে কষ্ট হচ্ছে। আসলে রাষ্ট্রায়ত্ত এ সকল প্রতিষ্ঠানের আয় কোথায় যায়, দেশের উন্নয়নে নাকি জনগণের সেবায়, সেটা আপনারাই বিবেচনা করবেন। যাই হোক, সকলের জন্য শুভকামনা রইল।